হইছে আমরা তো যেই মাত্র রোজা হয় কত নমুনার যে বিপদে পায় 15 রোজা পর্যন্ত প্রায় মানুষ ওয়ামায় রাখেন 16 রোজা তাই গোনার আর মাত্র 13টা হে 29 গনে 29 গনে না মাস 30 তো আছে 29 আছে ইমানও দুর্বল যেটা মানুষ 15 রোজা পর্যন্ত মোটামুটি আদায় করছে 16 গনের আর 13টা 16 নম্বর 13 রয়েছে না 14 হবো হে গনের আর 13 12 খালি গনের তেরাবি তো কম যাওয়া আরম্ভ করছে আস্তে আস্তে তেরাবি তো এখন কম যায় আর গনের একটা খালি সবসময় কম গোনার থাকে যেই মাত্র আপনার চান্দর 29 হইলে এখন আসমানে দি খালি সূর্য ডুবার আগে তাই চাওয়া আরম্ভ করে দিছে ঈদর চান খান জলদি দেখিলি তো কষ্ট রোজে একটা রাখতে নভল আরো 6টা বাদে রাখতেন যে গিয়ে মূল 30 মাসও 29 বানাইতো স্যার ইমানোর ওভরিমান ইমানোর পাওয়ার বা রাখবো নি বাদে আরো 6টা হে আগেই করতো যখন দেখলো চান নিজের চৌকে দেখছে না রেডিও লইয়া মোবাইল লইয়া বইছে জিকার করে নাগাল্যান্ড বাতি যাচ্ছে গিটারে চান দেখছেন উড়া তারা ঈদ খান করিলি তো ও যে রোজার কজন এইখান জিকার করবা খুব কম আল্লাহর বন্দে গান লক্ষ্য রাখো যখন নাগাল্যান্ডর বাতি যা কইল না চাষা কুচ্ছু ভাইছি না খবর এখন করে অরুণাচল হবাত আরেক বাতি যা কিতারে বা চান্দর খবর ভাইছেন এবার সেবায় ভিন্ন ভাই ফোন লাগাইয়া খালি আছে আপনার খবর লওয়াত আখতা শুনছে বাংলাদেশ কি গিয়ে কই দিছে বলে চান দেখ হয়ে গেছে এখন লোকালক সন্দেশ পুরি বানাও রে চান দেখ হয়ে গেছে বলে খানো বাংলাদেশ দেখছে খে নাও তো শুনলাম নেটো তো দেখাইল চান দেখ হয়ে গেছে এখন আরও কয়েকু বার হয়েছে না আপনার বিশেষ রোজার চান্দ আর ঈদর চান্দ গতবারই তিসলাবারই গত সনের 3য় সনের চান তৈরছে আপনার মোবাইল ইয়ে করিয়া এখন হোক জন্মদিনের চান দোকানে দেখাই এ চান রোজার চান দেখ হয়ে গেছে যেমনে নেটো মানে দেখলাম যাচাই করলাম না এবার দেখ হয়েছে না গতবার 2024 দেখলাম না 2023 না 2022 এবার দিয়ে আর চাই না চান দেখ হয়ে গেছে ও দেখো চান দেখ হয়ে গেছে মোবাইল লাগালো ফটো ফাটা চান দেখ হয়ে গেছে ও যে চান না দেখিয়া চান্দর প্রচার করিয়া তা কইনি কোনো গুনাহগার মুজরিম নিনা না তাই ঈদর চান দেখতে হইলে আপনার নিজস্ব চক্ষে দেখার চেষ্টা করো তার মাঝে সওয়াব যদি এমন হয় না নির্ভরযোগ্য সূত্র ভাবা যায় তাহলে বিশ্বাস করো নতুবা না প্রকৃত যদি ভিন্ন ভিন্ন জায়গায় হিলাল কমিটি আছে হিলাল কমিটির মাধ্যমে যাচাই বাছাই করিয়া যখন চন্দ্রর খবর দেওয়া হইব চান দেখিয়া রোজা রাখার চান দেখিয়া তাকলো ঈদ করা হুনার হুনি আপনার কি বলে কাজ চলবে না আমি আসলাম সারির আলোচনার মধ্যে আল্লাহ আর নবী বেড়া লাগি গেছে নাউজুবিল্লাহ আল্লাহ কইলা মিনহা আরবাতুন হুরুম 4 মাস সম্মানী নবী কইলা না না 3 মাস এখান আল্লাহর মাস এখান আমার মাস এখান আমার উম্মতর মাস ওখান রে বুঝাইতে দ্বিতীয় আরেক হাদিস আপনার সামনে আনি আল্লাহর মাসও তওবা বাড়াও নবীর মাসও রোজা বাড়াও আর উম্মতর মাগফিরতর মাস যখন রমজান আইব তিলাওয়াত ইস্তেগফার বেশি করে বাড়াও রমজান শব্দ রমজান তাগি বঞ্চে যার অর্থ হইল জ্বালাই দেওয়া যার অর্থ জ্বালাই দেওয়া লুয়ার মাঝে জঙ্গার লাগলে আগ্নির মাঝে দিয়া টুকি মারলে লুয়া আলাদা জঙ্গার আলাদা হয়নি রমজান শরীফও বন্দায় রোজা রাখিয়া আল্লাহর কাছে তওবা করলে ঈমান একবার গুনাহ একবার যে হোক সুবহানাল্লাহ আমরা তো বহু মানুষ রমজানও বড় কষ্ট হয় রমজান শরীফও বড় কষ্ট হয় প্রসঙ্গ যেহেতু আই গেছে 2 মিনিট অন্য প্রসঙ্গ অনুসারে মাত্তাম চাই লক্ষ্য রাখিও মুসলমান ভাই আমি আপনার কি বলে নেট সেটের মাধ্যমে চতুর্দিকে জানাই দিতাম চাই আল্লাহর বন্দেগান রমজান শরীফ সম্মুখে আইছে রমজানের ইবাদত বড় উত্তম ইবাদত রমজান শরীফের নফল ইবাদত অন্য মাসের ফরজর গুরুত্ব রাখে ও তার লাগি বেশি বেশি করিয়া রমজান শরীফও আমরা তিলাওয়াত করতাম তওবা করতাম রমজান শরীফের মধ্যে আমরা তাজুদ পড়িতাম সালাতুত তাসবিহ পড়িতাম 20 টাকা তারাবিরে আদায় করতাম প্রসঙ্গক্রমে মাত আইছে যদিও এনাম সাহেবে মাতছেন আমি ফিরিয়া তার মাঝে আনুষঙ্গিক মাত্রা রাখতাম চাই রমজান শরীফের যদি নফল ইবাদত অন্য মাসের ফরজর সমতুল্য হয় তাহলে রমজান শরীফও আমরার বাপে দাদায় ঘুরে দিয়া নবী পর্যন্ত কত রেখাত তারাবি পড়িতা 20 রেখাত কয়েকদিন আগে গেছে সব্বরাত এক গুরু সব্বরাতর পক্ষে খালি দলিল আরেক গুরু সব্বরাত নাই তার বিপক্ষে দলিল আল্লাহরে ডাকতে দিনও ডাকো রাইট ডাকো সব্বরাতও ডাকো সবকদরও ডাকো জুম্মাবারে ডাকো আর শনিবারে ডাকো গভীর রাইতে ডাকো আর আগ রাইট ডাকো ইলা কোনো আইন আছেন যখন আল্লাহরে ডাকিবায় তিলাওয়াত করবায় দুরূদ শরীফ পড়বায় তখনও তো নেকি না গুনাহ
তাহলে সভ্যরাতর রায় ইরাই আল্লাহ না করছেন নি কোরআন হদিস নবিয়ে আবার আল্লাহ কইছেন নি সভ্যরাতর রাইত ইবাদত করিও না, কোনো আলিমি দেখাইতে পারবেন না। ই দীর্ঘদিন গেছে, সভ্যরাত হইয়া কিচ্ছু নাই, সভ্যরাত হইয়া হদিস নাই, সভ্যরাত হইয়া কোরআনও কিচ্ছু নাই। আরে বাবা তা হোক না তা হোক, আমি এবাদত করলে তোমার অসুবিধা কি? তাত ভাই এবাদত তো যখন গুনাহ নাই, আমি করলে তোমার অসুবিধা কি? এখন ভিরিয়া সোশিয়াল নেটওয়ার্ক আপনার কি বলে একবারে আপনার জোর জোর করতে আছে, আরো বাড়িব অনবরত গোভার আরো আইব, নেট খুললেও ভাই রমজান শরীফ তারাবি 20 রেখাত নাই 8 রেখাত, রমজান শরীফের তারাবি 12 রেখাত, 20 রেখাত কইয়া বিশুদ্ধ হদিস নাই। এক গুরুয়ে খালি কইতে থাকবা রমজান শরীফ আপনার 20 টাকার তারাবির দলিল আছে, আর এক গুরুয়ে কইবা নাই। আমি নাই আল্লাহর পক্ষেও নাই, আসি আল্লাহর পক্ষেও নাই। রমজান শরীফর নফল যদি ফরজর সমতুল্য ইলা গুরুত্ব হয়, কোরআন শরীফ হদিস শরীফ ইলা কোনো আইছে না যে রমজান শরীফর রাইত নফল নমাজ পড়িও না। আমি তারাবি হইয়া নফল হিসাবে যদি নমাজ 20 নাই 30ও পড়ি, গুণ হইব দলিলে আকলি হইয়ার আকলি আকলি দলিল, তাহলে আপত্তির কি? ওতার লাগিও মুসলমান রমজান শরীফ যত বেশি বারো নফল নমাজ 20 রেখাত তারাবির সঙ্গে আরো ভাললে আউ আবিনর পড়িও মাগরিব পড়িয়া 6 রেখাত, আরো যদি পারে সলাতুন নফল হইয়া আরো যত রেখাত পারো পড়িও, সম্ভব হয় সলাতুত তসবির নমাজও আদায় করিও। তাহাজ্জুদ আপনার 8 রেখাতর জায়গা পারতে 20 রেখাতও পড়িও, কোনো অসুবিধার মাত নাই। এবাদত করলে সব পাইবাই, নফল এবাদত করলে সব পাইবাই, নাফর করলে তোমার গুনাহ নাই। এর কারণে কেউ যদি আমরা তারাবির নমাজ কমাইতো চাই, কমর দিকে যাইও না, ওলিয়া ওলাদরে ওসিয়ত করিয়া যাইও তারাবি কম পড়তো না। আমি লাইনের মাঝে অসংখ্য আরো মাত আছে, এইদিকে আর যাই আর না। মুসলমান রমজান শরীফর রাইত আমরা গুম নিদ্রা কিছু মানুষে হারাম করি দেন। রমজান শরীফর রাইত আবার বাদে রোজা মাস মাকিত ফোড়াত সব কিছু বেশ নেই। ইয়া আল্লাহ আপনারা কিমান বর্ডার সাইটও ভরছই, আশপাশ অন্যান্য জাতি হয়তো আপনারা আর কেন মাইক কম বাজে। রমজান শরীফ আবার বাদে রাইত যেমনে 12টা 1টা বাজিল, কোনো মসজিদে শুনবা ইল্লাল্লাহ 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 আল্লাহ চাইতরা গিয়া দরা, কোনো ভাই খনা হইবে সাল্লাল্লাহ সাল্লাল্লাহ, আরো কোনো গান হইবে আপনারা উঠি যাক রাত 12টা 30 মিনিট হয়ে গেছে, সেহরি আরম্ভ হয়ে গেছে, মা বই নকল উঠক সেহরির প্রস্তুতি নেকুয়া, আপনার আর টাইম আর মাত্র 2 ঘন্টা বাকি রয়েছে। ইয়ারে গে চিল্লাইছে তো, আরে গিয়ার কিচ্ছু পাইছে না, খাইয়া গিয়া গজল গাওয়া আরম্ভ করছে। আরে গিয়ার কিচ্ছু পাইছে না, হিনো গিয়া ইল্লাল্লাহর জিকির আরম্ভ করছে। আল্লাহ ইতা হুনুইন না নিয়ে আসতে পড়িলে ও মুসলমান হইলা হইল ইনো 4টা গুনাহ, 1টা 2টা নাই 4টা। সকল হইলা হইয়া তাগলো দেশের কানুন মাইক বাজাইতে পারমিশন লওয়া লাগে। দেশের কানুন মানিয়া নেওয়া ফরজ। যে দেশ থাকবা দেশের সরকারের যে সংবিধান বানাইব এই সংবিধান মানিয়া নেওয়া জনগণের প্রতি ফরজ। ফরজ সরকারের আইন হইয়া থাকলো মাইক বাজাইতে হইলে পারমিশন আনতায়, আপনার মাইকর পারমিশন আনতায়। আমরা যে রোজা মাস মসজিদগুলোর মধ্যে মাইক বাজাই পারমিশন আননি না, না 199 খানো পারমিশন নেই, এরা পারমিশন 1। 2 নম্বর হইয়া 1 গুণ হয়েছে নি সরকার বিরোধী করছো 1 গুণা। 2 নম্বর লক্ষ্য রাখো আমাদের দেশের মাঝে বেমারি কিছু মানুষ আসেননি। এক লগে যখন চতুর্দিকর মাইকর 1টায় তাকি আরম্ভ হয়েছে চিল্লানি, তখন যে 4 বাইর তাকি চিল্লানি ওর মাঝখানো বয়সালা কিছু বেমারি মানুষ আসেননি, আসেন এরার গুম ভাঙ্গিছেন কষ্ট করডা এরার লাগি রোজা নাই তো। যারা বেমার মারাত্মক ডাক্তারে ডিক্লিয়ার দিছে রোজা না রাখার লাগি, এরা যদি রোজা রাখে না গুনাহ নাই, বেটা ঘুমাইতে পারে, বেমারি মানুষ ঘুমাইতে পারে। আপনার চিল্লানির দায় যে হে উঠিছে, আপনার একজন শান্ত মানুষরে অশান্তি করা নেকি না গুনাহ, আরেক গুণ হয়েছে। কিছু কিছু নাবালিক ছেলে মেয়ে আসেন ছোটো 6 মাসের 9 মাসের 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, 4 বাইক থাকি যখন মাইকর আওয়াজ আরম্ভ হয়েছে তখন এই ছোটো বাচ্চাই নিগুন তোর ঘুম ভাঙ্গিছে। মা বাবার সেহরি খাইতে কষ্ট বাড়িছে না কমছে? আপনার চিল্লানির কারণে যখন নালা এক বাচ্চাই নগল হজা গইলা, মা বাবার কষ্ট বাড়িল, উপকার করছো না ক্ষতি করছো? ই দেশ ইকান একলা আমরা মুসলমানের না অন্যান্য আরো জাত আছে। রাত যখন চতুর্দিক থাকি মাইক বাজা আরম্ভ হয়েছে, অন্য জাতি মানুষে দোয়া দিছে না বদুয়া দিছে, বালা কইছে না বাদ কইছে। এখন ফিরিয়া মাত হইয়া থাকলো আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, যদি আল্লাহ খুশ করবার লাগি মাইকও আমরা ফড়িয়া থাকি,
আল্লাহ আপনার করলে করলে আওয়াজ শুনুন না নি যদি মানুষ চালাইয়া সব পাওয়ার নিয়ত থাকে মাইকর আওয়াজ তাকিও মোবাইলর রিংটোন যেটা অ্যালার্ম যেটা আছে ফুল আপনার দিয়া তারে যদি বাজানি যায় অ্যালার্ম দরজা বন্ধ গরর ভিতরে মাইকর আওয়াজ বেশ ঢুকবো না অ্যালার্ম মোবাইলের অগু বেশ বাজিব আপনার মাইকর আওয়াজে ফার্স্ট নমুনায় ক্ষতি করলো অ্যালার্মর আওয়াজে কার ক্ষতি করব তাহলে একটা গরো 5টা মোবাইল মসজিদের ইমামতি যায় কি মিয়া সাহেব আমরা ভারছি না ইমাম লইয়া রোজা মাস 13 রোজা গিয়া আসছে একদিনও বেটায় উঠিয়া মাকিত মাতে না শুনছনি মাঠমান শুনছনি তাই আমি সমাজে মেসেজ দিতাম চাই নেটওয়ার্ক আপনার মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যে এই বছর তাকি আমরা কোথায়ও মানুষ জনগণ রেসারি খাওয়াইবার লাগি রাত্রির সময় মাইক বাজাইমু না একেবারে লাস্ট টাইমু সেহানির টাইম আর 5 মিনিট হয়েছে জলদি জলদি খাইলে খান না এমনিও আজান হইব মানে বুধবাইবা টাইম শেষ হয়ে গেছে গিয়া টাইম যদি রোজা রাখতে আপনার মাইকর আওয়াজ লাগে থান গড় তাই মোবাইলও ব্যবস্থা করিলে কোয়া অগুত ওলা খান তাই মাতিয়া কিছু রাখিলে কোয়া হও সময় লাগি অ্যালার্ম সিস্টেম করে দেখুয়া ও মোবাইলে কইব উঠো কোয়া আপনার সেরির টাইম যার গিয়ার মাত্র 10 মিনিট রয়েছে মোবাইলে কইব মোবাইলে আপনার মোবাইলে আপনারে চালাইব জনগণরে দুঃখ দিও না ইসলামিক কান খেউরে দুঃখ দেওয়ার লাগি আইছে না সুখ ও শান্তি দেওয়ার লাগি আইছে ইসলামও নিয়ানীতি আছে ইসলামর মাঝে হেকমত আছে তাই আমরা ইসলামরে আমরা ইচ্ছায় ব্যবহার করি আর ও ইচ্ছা যখন ইসলাম ব্যবহার হইব ইসলামের ক্ষতি হইব বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা হইছে না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জোরে মিম দাল কত হইছে সমানে সমান লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অক্ষর হইয়া থাকলো 12টা মুহাম্মদুর রাসূলুল্লাহ গুণছেন অক্ষর কটা 12টা ব্যবধান লফজে আল্লাহর মাঝে আপনার কি আছে মত কসর আছে কসরর আলিফে গু আছে আল্লাহ কইতে সময় আল্লাহর লামর উপরে খাড়া জবরে গু আছে মুহাম্মদ কইতে সময় অন তসদিদ আল্লাহ রব আল্লাহর উপরে যেমন তসদিদ আল্লাহ মুহাম্মদের উপরে তেমন তসদিদ আল্লাহ কিন্তু আল্লাহর উপরে খাড়া জবর আছে মুহাম্মদের উপরে খাড়া জবর নাই হেকমত দেখাই আর নবীরে আল্লাহ সমান করিয়ার না আল্লাহ খালিক আর নবী মখলুক আল্লাহ মালিক আর নবী মমলুক আল্লাহ আপনার কি বলি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম স্রষ্টা নবী হইলা সৃষ্টি আল্লাহ নিজে জাতে পাক তাই বঞ্চইন না কেউ বানাইছে না নবীজি বঞ্চইন আল্লাহ বানাইছে যার কারণে আল্লাহ আর নবীয়ে সমান নাই আল্লাহ আহকামুল হাকিমিনের জন্ম বৃত্তান্ত নাই মিলাদ নাই নবীজির মিলাদ আছে কোনো মানুষে কোনো সময় প্রশ্ন করিয়া কয় নবীজির তারিফ করতে করতে নবীজির এভরিদি নিতে নিতে আল্লাহর লগে মিলাইলিতরা আমরা মিলাদ বলিয়া ব্যবধান করি আল্লাহ আর নবীয়ে সমান নাই আল্লাহ জন্ম নিছই না নবীরে জন্ম দিছই জন্ম যারে দেওয়া হয় যে জন্ম নে আর জন্ম যে নে না ডে নাইট ডিফারেন্স থাকে সমান কোনো সময় হয় না তাই আল্লাহ আর নবীয়ে কোনো সময় সমান নাই এটা মর্যাদা বা রুতবার দিক দেখাই আর নবীজির নাম সাইর অক্ষর যেমন আহমদ ও সাইর মোহাম্মদ ও সাইর আল্লাহ নাম আল্লাহর মাঝে করিল সাইর মাত্তা কি হরসি বিরিয়া জায়গার মধ্যে আয়া দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মনটা কি ওয়াজ গেছিল কি যে লাইনও আসলাম ও দুরূদ শরীফের কদর খান একবার ফুরানি লাগছে নাইস ও তার লাগি পরীক্ষা দেরা ছাত্ররে আমরা কই যখন রে বাবা কোনো কিছু ফড়িয়ে গেছে ফাউরিলাস কলমে দিয়ে লেখা যায় না বেশি বেশি করে দুরূদ শরীফ এশকর সাথে পড়িস যখন নবীজির মহব্বতে দুরূদ পড়বে দেখবে অটোমেটিক তোর জেহেন হয়েছে তে পাকিস্তানের নবীর মাতর মধ্যে আসলাম আমরা পাকিস্তানের নবীর মাতর মধ্যে আল্লাহ নবীর নবুয়তর দলিল দিসলাম মুবাশশিরাম বিরাসুলিয়াতি মিন বাদ ইসমু আহমদ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সুসংবাদ দিয়া যে আহমদ নামে আমার বাদে নবী আইরা যেদিন তাই নাইবা আমার শরীয়ত শেষ তানে মানিয়া নিয়ে ঈসা নবী এক সুসংবাদ দিসলা
পাকিস্তানের নবীয়ে তার নামের সঙ্গে ফিটিং করিয়া কইল আল্লাহ কুরআন শরীফ আমার কথা কইছেন অর্থাৎ শেষ জমানাত আহমদ নামে নবী আইবা। আমি তো সেই আহমদ মুহাম্মদ হইয়ার না, তাই আমি নবী। এখন ইগুরে কোরআন দিয়া দলিল দিয়া আনি সম্ভব নেই। কিছু জিনিস আছে হেকমত প্রয়োগ লাগে, নকলিয়াত ব্যবহার করা লাগে। আপনার এই গুলাম আহমদ রে আর আনেওয়ালা আলিম তৎ সময় আপনার জমিন কম ইলা মিলের নাই পরিমাণ জ্ঞানী, যতখান ক্ষতি করইন আমরা বেশ জ্ঞানী হলেও করই। গুলাম আহমদর মোকাবিলা আতাউল্লাহ নামে এক ভদ্রলোক, মোটামুটি আকলওয়ালা মানুষ, কিছু কিতাবেরও জ্ঞান আছে। এন ফরমাইলা বা গুলাম আহমদ তোমার লাগি মোনাজিরা হইতো, আমার মোনাজিরাত বউ তারিখ নির্ধারণ হইল, লক্ষ লক্ষ মানুষের সমাগম হইল, দুই পক্ষ গণিত মানুষ। তখন গুলাম আহমদ রে আতাউল্লাহ সাহেব জিকার করলা তুমি নবী হইলা কিলা, তোমার নবুয়তির দলিল দেও। আমি কোরআন শরীফ এই দলিল দিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এর বাদে আর কোনো নবী নাই। তুমি নবী হইলা কিলা, এই আয়াতরে নষ্ট আপনার কিভাবে তুমি আয়াতরে রোধ করলাই, দলিল দেও। কোরআন শরীফ সূরাতুস সাদ আপনার সফ তাকি ও আয়াতগু ভরিয়া দেখাই দিল যে আল্লাহ কইছেন মুসা ঈসার মাধ্যমে যে মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, কইল ঈসা নবী সুসংবাদ দিছই, তান বাদে এক নবী আইবা যার নাম আহমদ হইব, সেই আহমদ আমি নবী। তোমার নাম তো আহমদ নাই রে বা গুলাম আহমদ, বাদ দেও আমার গুলাম ছাড়ি দেও, আহমদ আমিও নবী। বেশ সুন্দর কথা, তুমি যদি গুলাম ছাড়লে আহমদ তাকে নবীও, তাহলে আমার আত্মা ছাড়ি দেও, ছাড়ি দিলে আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। আর আমি আল্লাহ এই মুহূর্ত হইয়ার তোমার মতো নাফরমানরে নবুয়তি দিছি না। ইন কোরআন শরীফের দলিল না হাদিস শরীফ না আকল, হিগিয়া আকলর মাধ্যমে নবুয়তি চাইছিল। আর এই ভদ্রলোককে আকলর মাধ্যমে আপনারা কি করছেন বলে নবুয়তি খাটছেন। গুলাম আহমদে মোকাবিলার সুযোগ পাইছে না, বড় বেজুইতে তার মরণ হইয়া যাইছে। আমি গুলাম আহমদের কাহিনী কোয়া উদ্দেশ্য নাই, সাইর কুরসির নাম জানা, সাইর ফর যখন বুঝানি। দয়াল নবী যে ফরমাইছেন আমার বাদে মিশা নবী অকল জমিন আইবা, মিশা নবী অকল জমিন আইবা, এরা আমল লাখ লাখ জ্ঞান গুণ অনেক থাকবো, মানুষ তারা আপনার পক্ষে মানুষ তাদের সমর্থন করবা। তখন এই মিশা নবুয়তির জাল তাকে ইমান রে বাঁচাইতে হইলে সাইর কুরসি জানা ফরজ, অর্থাৎ আখেরি নবী যাই নইবা আদম তাকি ঈসা নবী পর্যন্ত সবে হইয়া গেছেন, তার নাম মুহাম্মদ হইব, বাপর নাম আব্দুল্লাহ হইব, দাদার নাম আব্দুল মুত্তলিব হইব, ফৈর দাদার নাম আব্দুল হাসিম হইব, লাক্কর দাদার নাম আব্দুল মোনাফ হইব, বংশতান কুরাইশ হইব, বাড়িতান জন্মতান মক্কাত হইব, হিজরতান মদিনাত হইব, জানি স্মৃতি হইব, ই সিরিয়াল হইব, তাইন শেষ নবী হইবা। কিয়ামত পর্যন্ত আরব মরুর দেশে মক্কা মহানগরে কুরাইশ বংশে মুহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তলিব, ফৈর দাদার নাম আব্দুল হাসিম, লাক্কর দাদার নাম আব্দুল মোনাফ, এই সিরিয়ালে আর কোনো ব্যক্তি জন্ম নিতা নাই। আর মুসলমান হলোর ইমানও নষ্ট করি আপনার কি বলেন তে পথ প্রষ্ট করতে বার্তা নাই, ও তার লাগি সাইর কুরসির নাম জানা ফরজ হইছে। মাত বুঝাইতাম পারছি, বুঝছেন কি বানা আল্লাহ বুঝলে পারলা না, বুঝলে আল্লাহর হাওলা। এবার যাই গিয়ে মুসলমান আমি সারির কোটা বুঝাইতাম চাইছি। 2 নম্বর ফিরিয়া গিয়া আবার ওই সাইর মজবে 6 ফরজ, সাইর মজব মানা ফরজ কয়টা 4টা, সাইর মজবে 4 ফরজ, সাইরও মজব বরহক, মজব তো সারির শেষ নাই রে, অগণিত মজব আছে। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ সাবর মজব আছে, ইমাম মুহাম্মদ সাবর মজব আছে, ইমাম জুফর সাবর মজব আছে, ইমাম আবু মনসুর সাবর মজব আছে, ইমাম আবু মুসা আশরির মজব আছে, আরও ভিন্ন ভিন্ন বড় বড় উলামা ইকরামর মজব আছে। তাহলে 4 মজব খেনে লে সকল মজব মানাত গেলে মানুষ বেড়া লাগি যাব, আপনার কি বলে মুসলমানই ঠিকানি যাইতো নাই। ওতার লাগি বিশ্ব উলামা ইকরাম একমত হইয়া 4 মজব রে আপনার স্বীকৃতি দিছইন। কিয়ামত পর্যন্ত 5 নম্বর আর কোনো মজব বানানি হইতো নাই, মানা হইতো নাই। কিয়ামত পর্যন্ত 4 মজব মুসলমানের জন্য ইয়া তাহলে মানিয়া নেওয়া ফরজ। হো ভাইলাম মজব 4 যাই আমরা ওজুর মাঝে কয় ফরজ 4, 4-এর সংখ্যাটা দেখাই আমার মূল উদ্দেশ্য যাই, যেটা উদ্দেশ্য এখনো আইতাম পারছি না।
ওজুর মাঝে ফরজ ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ ফরমাইছেন যখন নামাজের লাগি উঠাইবে, নামাজের ইরাদা করবাই, নামাজ পড়তে চাইবাই, তখন তোমরা মুখ ধুইও, হাত ধুইও, মাথা মুছেক করিও, ফাও ধুইও। কয়টা হইছে? 4টা। ফরজ কয়টা ওজুর মাঝে? 4টা। হে মুসলমান, ইকানো অনেক হিকমত আছে, আমি আর এই হিকমতের দিকে যাই আর না আরো আগে দিয়ে যাই। এখন আপনার 4 ওজুর মাঝে 4 ফরজের বাদে যাই গিয়া নমাজের মধ্যে নমাজ পড়িতে ফজর রক্ত কয় রাখা সুন্নতে ফরজে মিলাইয়া চাই। আচ্ছা যাই গিস ফজর ছাড়িয়া জুয়ারের মাঝে জুয়ার রক্ত ফরজ নমাজ কয় রাখা চাই, আসর রক্ত ফরজ চাই। যাই গিয়ে আপনার এশার মধ্যে ফরজ চাই। তাহলে আপনার কি বলে 4-এর সংখ্যার গুরুত্ব আছে? শাইরে ফরমাইছেন 4 সিজে ফিঞ্জিরা বানাই আমায় করছো বন্ধু নির্দনিয়ার দন, আমি নিভাই মোরে বন্ধু তোর দর্শন। ই দেহর মাঝে আল্লাহ ময়না লুকাইছে কয়টা দিয়া? 4। কিতা কিতা? আব, আতশ, খাত, বাত। কয়টা? ফার্সি বুঝছা না? আগুন, পানি, হাওয়া, মাটি। 4টা দিয়ে আল্লাহ দেহ তৈয়ার করছে, তার ভিতরে জানরে বরিয়ে রাখছে। হে আল্লাহর বন্দেগানি, আপনার জীবন রক্ষয় কত জিনিসে, মানুষ বডির জীবনটা রক্ষয় কত জিনিস হইল চাই না? 5 আছে, 5 নম্বর আর নাই। এবারে লক্ষ্য রাখো মুসলমান, আরো আগের দিকে যাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সৃষ্টি জগৎ যা করছে তার মাঝে 4 পছন্দ করছে। যত আল্লাহ যা কিচ্ছু বানাইছে সব জগৎ তো 4 জিনিস পছন্দ। বেহেশত বানাইছেন আল্লাহ, বেশতি হলো লাগি বেশত নদী বানাইছেন কয়টা? 4। বেশত আমাদের ব্যবহারের জন্য, তৃপ্তির জন্য নহর প্রবাহিত কয়টা? 4টা। কিতা কিতা? দুধের নহর, মদের নহর, মৌর নহর, ফানির নহর। 4টা। 4-এর মাঝে হিকমত আছে কিবা নাই? তাই লক্ষ্য রাখো, যারা মানুষ বেহেশতি হইবা, বেহেশত তো 4 ধরনের আপনার কি পান করবার সুরবা আল্লাহ তৈয়ার করছেন। একটা মদর নদী, অনবরত মদ বাইয়া যা, ও দুনিয়ার খালা আঙ্গুর রসর মদ টান। হায় রে হায়, দুনিয়ার মদ খাইলে নেশায় ধরে হবাই ফালায়, বেউস বানায়, পাগল বানায়, বেইজ্জত বানায়, স্বাস্থ্য নষ্ট করিলায়। ব্যস্ত যে মদ খাইব, খাওয়ার বাদে খালি তৃপ্তি বাড়িব, ফুর্তি বাড়িব, শরীরের তৃপ্তি আনন্দ বাড়িয়া উঠিব, বেরিনা উঠিত না। বেহেশতর মাঝে এমন সুস্বাদু মৌ আল্লাহ নদী তৈয়ার করে রাখছে, ভাইয়া ভাইয়া মৌ যায়, ভাইয়া ভাইয়া নদী ভাইয়া যা। আমরা যে লাভরাকো শ্রুতে ফানি যা, ওলা খান বেহেশতর মাঝে আল্লাহ মোর নহর তৈয়ার করছেন, খালি ভাইয়া যা। এখন দুনিয়ার 1 ফুটা ভাইয়ার না, খাইতায় যদি চাও তাহলে আল্লাহরে চিনি লাও। ই পরিমাণ মদ খাওয়াইবা আল্লাহ, ই মদ নেশা নাইবা। ই পরিমাণ মৌ খাওয়াইবা আল্লাহ, ইল্লা শক্তি। কারণ 72 বউ রাখতাই হিনো, 1-2 নাই। মোর মাঝে কুওয়াত আছে, মদর মাঝে কুওয়াত আছে, দুধের মাঝে কুওয়াত আছে। পাক পরওয়ারদিগারে আলমে কুওয়াত দা জিনিস সকল প্রবাহিত রাখছেন 4টা নদী বেহেশতের মধ্যে। তাই 4-এর মাঝে আপনার হিকমত রহস্য লুকায়িত আছে। এবারে লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহর বন্দেগান, আল্লাহ আমরা দেহর মধ্যে জিব্বা দিছে 4 জিনিস অনুমান করিয়া তাকে কিতা করে? ঠেঙ্গা, মিঠা, তিতা, খড়ুয়া। একটা বাচ্চার মুখ দিয়া এই দেখছাই লবণে করে দিও, আর এর আগে এইগুলি লবণ তিতা না মিঠা কইও না, মাত ফুটের লবণে জোড়া দিয়া কো কিতা বুধবার আইব। আপনি ইয়ে তিতা আব্বু তিতা সেই খাইছে জিব্বা দেও। আপনার তেঁতুলা নিয়া তেঁতুল খাট চোখ টিফা মারি ধরছে, মুখ বেকা হয়ে গেছে, বাবু কিত হয়েছে? আব্বু ঠেঙ্গা। ও ঠেঙ্গাটা তারা কে শিখাইছে? ঠেঙ্গা কিলো শিখলো কিলা? আপনার চিনি দেও মুখের মধ্যে দিয়া জিজ্ঞাসা করো কেমন লাগছে বাবা? আব্বু যে মিঠা, ও মিঠাটা কি জিনিসে তার অনুমান করাইছে, মিঠারটা খানো